আসসালামু আলাইকুম, সাথে আছি আমি আসাদ আরিফ খান। আজকে পাঠ্য বিষয় দূরত্ব উচ্চতা, পর্ব নাম্বার 5। আজকের পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 203 পৃষ্ঠার একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করবো। অঙ্কটা দেখো, আমি পড়তেছি। 14 নম্বর অঙ্ক। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। মনে রাখতে হবে উন্নতি কোণ দেওয়া আছে। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এখন আমরা এটা করতে গেলে আমাদের চিত্র আঁকতে হবে। চিত্রটা এখানে দেখো। প্রথমত 60 ডিগ্রি উন্নতি করলে একটা চিত্র আঁকতে হবে। 60 ডিগ্রি উন্নতি করলে চিত্র আঁকতেছি। 60 ডিগ্রি উন্নতি করলে চিত্র হচ্ছে বিপরীত বাহু বড় হইব, সন্নিহিত বাহু ছোট হইব, অথবা লম্ব বড় হবে, ভূমি ছোট হইব। এ বি সি। এখানে 60 ডিগ্রি কোণ তৈরি হইতেছে। এখন বলতেছে ওই স্থান থেকে, ওই স্থান বলতে বোঝায় যে জায়গায় কোণ তৈরি হয়েছে, মানে ডিগ্রি তৈরি হয়েছে, সি বিন্দু, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, এর নাম হচ্ছে মিনার। মিনারের দিকে গেলে হয় এগিয়ে গেলে, আর বিপরীত দিকে গেলে হয় পিছিয়ে গেলে। আবার বলতেছি, মিনারের দিকে গেলে হয় এগিয়ে গেলে, আর বিপরীত দিকে গেলে হয় পিছিয়ে গেলে। তো ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ কত ডিগ্রি হয়? উন্নতি কোণ হয়ে যায় 30 ডিগ্রি। তাহলে পিছিয়ে গেলে বললে পিছন দিকে যেতে হবে, মিনারের থেকে পিছন দিকে যেতে হবে। আর এগিয়ে গেলে বললে মিনারের দিকে যেতে হবে। তো 25 মিটার পিছিয়ে গেলে 60 ডিগ্রি থেকে কোণ তৈরি হয় 30 ডিগ্রি। আমাদের এখানে কোনো মান না, এখানে আমরা একটা মান ধরে নিলাম এক্স। আমাদের বলতে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। উচ্চতা হয়েছে কি? এইচ। অঙ্কটা সমাধান করতেছে, দেখে নাও। মনে করি স্তম্ভটির উচ্চতা এবি সমান এইচ মিটার, বিসি সমান এক্স মিটার, সিডি সমান 25 মিটার। তাহলে বিসি সমান এক্স মিটার, সিডি সমান 25 মিটার, আর বিডি সমান 25 প্লাস এক্স মিটার, 25 প্লাস এক্স মিটার। তারপরে সি বিন্দুতে কোণের নাম হলো কোণ এসিবি। সি বিন্দুতে কোণের নাম হলো 60 ডিগ্রি। কোণ এডিবি, ডি বিন্দুতে উন্নতি কোণের নাম হলো এডিবি সমান 30 ডিগ্রি। এই 6টা মান তোলার পর তোমাদের সর্বপ্রথম আমাদের যেহেতু এক্স এর এইচ এর মান বের করতে হবে, আমরা ছোট ত্রিভুজ, প্রথমে ছোট ত্রিভুজ দিয়ে শুরু করব। এ বি সি ত্রিভুজ দিয়ে প্রথমে আমরা শুরু করব। এই যে ছোট ত্রিভুজ এ বি সি ত্রিভুজ দিয়ে, এখানে আছে আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এক্স। আমরা এতটুকু ত্রিভুজ দিয়ে শুরু করব প্রথমত। তবে শুরু করতেছি, দেখো। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। সমকোণী ত্রিভুজ হতে পাই দেখে আমাদের কোন সূত্র ইউজ করতে হবে? বিপরীত বাহু সন্নিহিত বাহু, অথবা লম্ব ভূমি। লম্ব বাই ভূমি হলো আমাদের 10। লম্ব বাই ভূমি সূত্র হবে 10। কোণ আমাদের ইউজ করতে হবে এসিবি। 10 কোণ এসিবি। 10 এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। 10 কোণ এসিবি হলো 60 ডিগ্রি। লম্ব এবি, লম্ব হলো এবি, ভূমি হলো বিসি। এখন 10 60 ডিগ্রি মান হলো √3। এবির মান এইচ, বিসির মান এক্স। আমরা এখন আলোচনা করবো। আমরা জানি যে কোনো সংখ্যা নিচে মনে মনে কি থাকে? যে কোনো সংখ্যা নিচে মনে মনে একটা এই যে 1 থাকে। লাল কালি ইউজ করছি, তোমরা ব্যবহার করবা না, বোঝানোর জন্য। 1 দিয়ে এইচ গুণ করতে হবে, আর √3 দিয়ে এক্স গুণ করতে হবে। √3 দিয়ে এক্স গুণ করলে √3 এক্স, 1 দিয়ে এইচ গুণ করলে এইচ। এখন এক সমান এপাশে গুণ থাকলে পাশে কি হয়? ভাগ হয়ে যায়। 1 নং সমীকরণ। আমাদের দরকার হচ্ছে এইচ এর মান, আমরা এখন বের করলাম এক্স এর মান। তারপর দেখতে হবে আবার। এখন আমরা বড় ত্রিভুজ দেখব। বড় ত্রিভুজের নাম হলো এবিসি ত্রিভুজ। বড় ত্রিভুজের নাম এবিডি ত্রিভুজ। এবিডি সমকোণী ত্রিভুজ
হতে পাই। লেখে এর মধ্যে ইউজ করতে হবে বিপরীত বাহু, আর পুরোটা মিলে হলো সন্নিহিত বাহু, মানে বিপরীত বাহু সন্নিহিত বাহু ট্যান ইউজ করতে হবে। বিপরীত বাহু সন্নিহিত বাহু ইউজ করতে হবে কি ট্যান। ট্যান কোণ, এখন আমাদের যেহেতু এ বি ডি সমকোণী ত্রিভুজ দিচ্ছি, তাহলে ডি কোণ দিতে হবে। ট্যান কোণ এ ডি বি সমান লম্ব বাই ভূমি। ট্যান কোণ এডিবি, এই যে এডিবি মান হলো 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, লম্ব এবি, ভূমি বিডি, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, এবির মান h, বিডির মান হলো 25 প্লাস x। এখন আগুন করলে কি হয়, √3 গুণ করলে হবে √3h, আর 1 দেব 25 গুণ করলে 25 প্লাস কি x, √3h। এখন যে x এর মান, এই যে আমাদের x এর মান হলো h/√3, x এর বরাবর বসাবো h/√3। এখানে বলে দিব 1 নং হতে পাই। এই যে আমরা 1 নং থেকে পাইলাম, এই যে মানটা x এর মানটা h/√3 1 নং হতে পাইলাম। √3h প্লাস এর h পাশে আসলে হবে মাইনাস এর h, h/√3 সমান 25। এখন আমরা এই দুইটার মধ্যে কি কমন দা, এখানে h আছে, এখানে h আছে, এখানে √3 আছে, এখানে √3 আছে, √3 কমন নেই, √3 কমন নেওয়া যায় না, নিচের দিকে কমন নেওয়া যায় না, কমন নিতে উপর দিকে, √3 কমন নেওয়া যাবে না, নিতে হবে উপর দিকে কমন নিতে হবে, h কমন নিতে হবে। কিন্তু h কমন নিয়ে গেলে বাকি থাকে √3, এখানে h কমন নিয়ে গেলে থাকে 1/√3 সমান